কথা শুনেছো? শুনলে একেবারে হাড় পিত্তি জ্বলে যায়। আরে বাবা, তোকে জিজ্ঞেস করেছে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় জানিস? তা কি বলবি তুই? যে হ্যাঁ জানি, কিংবা না জানি না। তা না, আমি কি বিলেত থেকে টুক করে পড়েছি অমুক জানি তমুক জানি? আসলে মেয়েটা সোজা করে কথা বলতেই পারে না। প্রশ্নটা সোজা করলে উত্তরটাও সোজা হবে, আর প্রশ্নের মধ্যে যদি কোনো ব্যাকা প্রশ্ন লুকিয়ে থাকে তাহলে উত্তরটাও ব্যাকাই হবে। বুড়িমা, ও বুড়িমা, চলো আলতা পরি না। ও বুড়িমা, চলো চলো, মুই তোমার আলতা পরি দি। চলো চলো চলো। আলতা আমি পড়তে পারবো না, আমাকে কলেজে যেতে হয়। তুমি পড়বে না, তোমার ঘাট পড়বে। আমরা তো কলেজে যাইনি, আমরা তো ঠিক অতটা শিক্ষিত নই, সেজন্য আমাদেরকে আলতা পড়তে হবে। ও কেন আলতা পড়বে? ও শিক্ষিত মেয়ে। তা আবার দেশে পড়াশোনা করছে না, ডাক্তারি পড়ছে বলে কথা। ও আলতা পড়বে না। এই এই মেয়ে, এই মেয়ে, শোনো, তুমি নিজেকে কি ভাবে বলো দেখি? সব সময় নিজেকে আমাদের থেকে আলাদা ভাবো না? এটা আবার ভাবার কি আছে? এটা তো সত্যি, আমি তো তোমাদের থেকে আলাদাই। ইমান, মুখে মুখে কথা বলিস না, যা যা করতে বলছে কর, করে নিজের ঘরে যা। যা। আমি আলতা পড়বো না মা। কেন পড়তে পারবে না? কেন পড়তে পারবে না? বাড়ির সবাই পড়তে পারছে, তোমার পড়তে অসুবিধা কিসের? আমি আলতা পড়তে চাই না, তাই পড়বো না। যেদিন আলতা পড়তে আমার ইচ্ছে হবে সেদিন কাউকে বলতে হবে না, আমি নিজেই আলতা পড়তে পারবো। আর যদি কেউ আমাকে জোর করে আলতা পড়ানোর চেষ্টা করে তাহলে সে কিন্তু সেটা পারবে না। মেলা কথা শুনতে পাচ্ছি, তখন থেকে মেলা কথা শুনতে পাচ্ছি। আর লক্ষ্মী পুজো আলতা পড়তে হয়, সব কথা বলে দিচ্ছে, যে সবাই পড়ে আছে, দেখতে পাচ্ছ নি? ও নতুন বউ, পরে নাও না আলতাটা বাপু। তুমি বড্ড জেদ করো, হেভি জেদ তোমার। সন্ধে লেগে যাচ্ছে, লক্ষ্মী পুজোটা শুরু হবে, তো বলবো না। বুড়িমা, বুড়িমা, চলো আলতা পরিয়ে দিই। আমি বলছি তো বারবার আমি আলতা পড়তে পারবো না, একটা কথা কতবার বলতে হবে? এই বাবু, মেয়েটাকে ঘেটে ধরে করে বসা তো। হ্যাঁ, বলে আলতা পড়বে না, শুধু মুখ মুখে তক্ক। হ্যাঁ, কথার পিঠে কথা। হ্যাঁ, কে আমাদের বাড়ির সবাই সবাই বাড়ির আচার বিচার মেনে চলে, উনি কোথায় লাট সাহেব এলেন? হ্যাঁ, এই যে তোমাকে ভালো কথায় বলা হচ্ছে, শুনতে পাচ্ছ না? যাও আলতা পরে নাও। আমি আলতা পড়তে পারবো না। না না না, পড়তে পারবে না, আলতা পড়তে পারবে না। যেতে এসো 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 এসো। কেন 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 আলতা পরে বুঝে কলেজে যাওয়া জানা নেই নাকি? না, যায় না। কারণ এখানে যারা আলতা পড়ছে তারা কেউ কলেজে যায় না, কিন্তু আমি যাই। আমি এখনো কলেজে পড়ি, আর এমনিতেই আমাকে শাঁখা সিঁদুর পড়তে হয় বলে রোজ কারোর না কারোর প্রশ্নের মুখোমুখি হতে হয়। আবার নতুন করে আলতা পরে আমি কারোর প্রশ্নের মুখোমুখি হতে চাই না, ব্যাস। শোনো, যে কলেজে আলতা পড়ে গেলে কথা শুনতে হয়, সে কলেজে যে কাজ নেই। তোমাকে আলতা পড়তে হবে, আর লক্ষ্মী পুজো আলতা পড়তে হবে। তুমি পড়বে 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 পড়বে। আমি পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না, ব্যাস। ইমন, শুধু শুধু কেন কথা বাড়াচ্ছিস? শুধু শুধু অশান্তি করে কি করবি বলতো? এখন তো তোকে নিয়ে রনু আলাদা করে সংসার করতে পারবে না। যা বলছে করে নে। করতেও পারে, একবার বলেই দেখো না। রনর বউকে এখানে কত কষ্ট করতে হচ্ছে বলো। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম সেরে তারপর কলেজ যায়। একবার প্রস্তাবটা দিয়ে দেখো, আমার মনে হয় রনু লুফে নেবে। রনু যদি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ইমনকে নিয়ে নতুন করে সংসার করতে পারতো তাহলে হয়তো ভালোই হতো। কিন্তু আমি যতদূর ইমনকে চিনেছি, ইমন সংসার ভাগ করার মেয়ে নয়। না, আমি হয়তো খুব অল্প দিনই চিনেছি, যেটুকু চিনেছি মনে হয় ভুল চিনিনি, ঠিক চিনেছি। আমাকে ছাড়ো না। আলতা পড়তে হবে, এত জেদ কিসে তোমার? হ্যাঁ, কি আছে আলতা পড়তে? হ্যাঁ, সবাই পড়ছে। আমি বলছি আমাকে ছাড়ো, আমার লাগছে। এই যে তোমার নিজের জেদে লাগছে, ভালো মেয়ের মতো বসে আলতা পরে নাও, তাহলে আর লাগবে না। হ্যাঁ, আর এই বাড়িতে পুজোর সময় আমরা সবাই এসে বসি, যাতে মা লক্ষ্মী এখানে অবিচল থাকেন, বুঝলে?
বাড়ির মেয়েরা বউরা সবাই আসে আলতা পরে, তোমাকেও পড়তে হবে। হ্যাঁ। তুই যদি ভাবো যে বাড়ির কোনো নিয়ম মানবো না, অথচ এখানে থাকতে চাইবো, সে আবদার মানা যাবে না কো। মরতে মানবো নি তো, এসো। আরে 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 সত্যি তো তুমি এত সামান্য কথা এত জেদ দেখাও কেন? হ্যাঁ তোমায় কি কথায় কথায় পেরমান দিতে হবে যে তুমি রনর বউ? হ্যাঁ তোমার বর একটা অফিসার, কেউ একটা অফিসার, আর তুমি ডাক্তারি পড়ছো বলে আমাদের গোষ্ঠী শুদ্ধ লোকে মাথা কিনে নিয়ে দাঁড়াও। ও তো আমার ছেলের বউ, হ্যাঁ? না হবে না, কখনো হবে কেন? অমন স্বভাব তো নেই। আরে সেও তো বিয়ে পাস শিখেছে, সে কখনো বলেছে যে আমি বিয়ে পাস দিয়েছি, লেখাপড়া শিখেছি, আমি আলতা পরবো না, আমি সংসারের এই নিয়ম মানবো না, সেই নিয়ম মানবো না? কখনো বলেনি, হবে নে, সে স্বভাব নেই কো। আর তো বাপের বাড়ি থেকে শিখে দিয়ে পাঠিয়েছে না, তোমার তো সে বালাই একদম যাবে রে। চুপ করে না, আমি বলছি আমাকে তোমরা ছেড়ে দাও, না হলে আমি এমন কিছু একটা করব তাতে তোমাদেরই অসুবিধা হবে, তোমাদেরই ভালো লাগবে না। আমাকে এখন ছেড়ে দাও। ধরো ওকে, ধরো। রূপকথা, রূপকথা মা, একটু ধরো দেখি না, আলতাটা পরে দিয়ে। মা ধরো দেখি নিয়ে একটু। ছেড়ে দাও, তোমরা চেষ্টা করে যাও, তোমরা ওকে বাগে মানাতে পারবে না, ও জেদি ঘোড়া। ঠিক, একদম ঠিক বলেছো রূপকথা দি, তুমি আমাকে ঠিক চিনেছো, থ্যাংক ইউ। আমি হচ্ছে একটা জেদি ঘোড়া, আর আমার সঙ্গে কেউ জেদ করার কোনো চেষ্টা করো না কিন্তু। আরে লক্ষ্মী মেয়ে, এসো ভানু, আনা তো দেখি না, আনা দেখিনি। আমাকে ছাড়ো বলছে। আমি ধরেছি পাচ্ছি, কিন্তু বারবার বলছি আমি না। এই ছুটকি, এই চুপ করে দাঁড়িয়ে। ছাড়ো কি করলে? কি সর্বনাশ করলে তুমি? নকি পুজোর দিন বাড়ির মেয়েরা নকি সেজে নকি মার কাছে যাবে, সে নকি পুজোর আলতা ছুঁড়ে ফেলে দিলে। ও ঠাকুরপো, কি সর্বনাশ হবে আমাদের, কি সর্বনাশ হবে। ইমন, আমি যেটা কোনোদিনও করতে পারিনি তুই করতে পেরেছিস, তুই সেটা পেরেছিস মা। এদের যদি কোনো লজ্জা থেকে থাকে তাহলে এরপর আর কোনোদিন ওরা তোকে কোনো ব্যাপারে জোর করবে না। কিন্তু একটা কথা ইমন, দেখ, শাঁখা, সিঁদুর, আলতা এই সমস্ত এও স্ত্রীর লক্ষণ। এদেরকে এইভাবে অপমান করে তুই কিন্তু তোর স্বামীর অমঙ্গল করিস না কখন। দাদা, আজকে রণ আসুক, রণকে নিয়ে আমরা মিটিং করব। এইরকম মেয়ে কিছুতেই আমাদের বাড়িতে টিকতে পারবে না, কিছুতেই না। না না, এই মেয়ে থাকলে সব ধ্বংস হয়ে যাবে। না 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 না, এমন ও এ বাড়িতে থাকতে পারে না, একে বাড়ি থেকে দূর করে দেবো। মিটিং করে কোনো লাভ হবে না, তার কারণ আপনাদের ছেলে ইমনের কেনা গোলাম হয়ে গেছে। দেখলে না লঙ্কা বাটা নিয়ে কিরকম ওর হয়ে আমাকে কথা শোনালো। আমিও দেখবো, আমি কি করতে পারি, আমিও দেখবো, আমি দেখবোই দেখবো। হয়ে গেছে আমার তোমাদের বাড়িতে থাকতে, বিশ্বাস করো আমি এক মুহূর্তের জন্য তোমাদের বাড়িতে থাকতে চাই না, শুধুমাত্র তোমাদের ছেলের অনুরোধের জন্য আমি এখানে পড়ে আছি। আর তোমরা যদি চাও যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে এক কাজ করো, তোমাদের ছেলেকেই বলো যে আমাকে যেন সে তাড়িয়ে দেয়, আমাকে যেন সে ছেড়ে দেয়। আমি
সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আগে তোমরা তার সাথে মিটিংটা করো, দেখো তার ফল কি হয়, তারপর আমাকে বলো, কেমন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।